বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসার পর বলেছিল পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমাবে। সেখানে দিন দিন বাড়ছে গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম। তাই নিয়ে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করার পর বিজেপি নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। কি বললেন নওশাদ, শোনাবো। একদম শুভেন্দুবাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা, কোথায় এই প্রশ্নটা তো শুভেন্দুবাবুকে আমরা করছি? এই প্রশ্নটা না জোরালোভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে? বাণিজ্যিক গ্যাসের দাম, রান্না যেটা আমরা বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি, গ্যাস পাওয়া যাচ্ছে না। এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা মাতিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আগামী 15 বছর তৃণমূল শাসিত দল, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব ছিলেন। তিনি বলেছিলেন কুরপুরা থেকে রেল হবে, কিন্তু এখনো সে রেল হয়নি। এখন নতুন গতকালকে কংগ্রেসের দুটো সিনিয়র মোস্ট লিডারের প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন কি? তাহলে অনেকটা এই বিষয় ক্লিয়ার হয়ে যেত। পরে কি আছে বলুন। আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম কুরপুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আলিয়ার যে বাকি 11টা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেরও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আলিয়া মেন সেন্টারে পরীক্ষা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? স্টাডি সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে ইসলামিক থিওলজির যারা এক্সাম দিচ্ছিল তাদের এক্সাম বন্ধ করেছে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছি, যে উত্তর পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটা সন্তোষজনক নয়। তারা বলছে যে ওই সার্ভের নামক এই ধরনের এটাকে দেখানো হচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান করছি দ্রুততার সাথে এই যে সংকটময় পরিস্থিতি চলছে সেটাকে মোচন করতে হবে। আমি এতটুকু কথা বলবো, যারা পরীক্ষার্থী আছে 11টার স্টাডি সেন্টারের, তাদের জন্য আমরা ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি, আগামী দিনেও লড়ব, যে কোনো মতেই তাদের সার্টিফিকেট না অবৈধ হয়, এক নম্বর কথা। দ্বিতীয়, যে মধ্যিখানে এক্সাম তাদের বন্ধ হয়ে গিয়েছে, এটা যাতে কন্টিনিউ হয় তার ব্যবস্থা দ্রুততার সাথে যাতে হোক তার ব্যবস্থা আমরা করছি। ভাঙড়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তোলাবাজির অভিযোগ হচ্ছে, এবং এর সামনে কিছু ভিডিও আসছে। এটা কি আইএসএফের উপরে ষড়যন্ত্র চালানো হচ্ছে? সব ষড়যন্ত্র বলবো না, কিছু অন্যায় করছে তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না, এটা ষড়যন্ত্র হ্যানত্যান। যেই ফুটেজগুলো পাওয়া গেছে, ফুটেজ নিয়ে আমরা ভেরিফাই করেছি, যারা দোষী পার্টি থেকে তাদেরকে আমরা কি করেছি, বহিষ্কার করেছি। কোনো কথা হবে না। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিতে থেকে দুর্নীতি করবে তাহলে পার্টিতে তার কোনো জায়গা নেই। আর কিছু একটু হলেই রং চড়িয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। আপনার জীবনে রাজনৈতিক চ্যালেঞ্জ কী ছিল? দেখুন, আপনাকে বলি, রাজনীতি চ্যালেঞ্জ অনেক কিছু আছে। চ্যালেঞ্জ প্রতিটা পদক্ষেপে নিতে হয়। বিজেপির নেতা জ্যোতির্ময় মাহাতোর বক্তব্য, রাজ্যে মাদ্রাসা অনুবাদ দেওয়া এবং মাদ্রাসাগুলোকে বন্ধের দাবি, বিষয়টিকে কেমন চোখে দেখছেন? একটা আমি অনেক আগে বক্তব্য দিয়েছি, বারবার ওরা বলবে, বারবার এটা বলে সময় নষ্ট করবো না। আমি দুটো তথ্য দেব। প্রথম তথ্য হচ্ছে, মাদ্রাসায় যে টিচার আছে 40 to 50% নন মুসলিম টিচার। মাদ্রাসায় যে স্টুডেন্টস আছে 18 থেকে 20% হচ্ছে নন মুসলিম টিচার স্টুডেন্টস। একটা গেল কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখেছেন অলরেডি পশ্চিমবাংলায় স্কুল এডুকেশন দপ্তরের যিনি মন্ত্রী, তার স্ত্রী হাই মাদ্রাসা একজন টিচার। তো যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যদি কোনো ধ্বংসাত্মক হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি খারাপ তাদের নজরে, তাহলে খারাপ করার পিছনে প্রায় 40 থেকে 50% নন মুসলিম টিচারকেই তাহলে ওরা দায়ী করছে। এগুলো হচ্ছে পেট গরমে কথা বলছে। কিছু তো বলে মানুষকে রাখতে হবে। আজকে 1-2 মাস সেই সরকারটা হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারি কর্মচারীদের হকের ডিএটা ঠিক মতো বুঝিয়ে দিতে পারলো না। কোনো কথা আছে? শূন্যপদ পূরণের কথা বলে গল্প শোনালেও এখনও এক্সামের কোনো কিছু কন্ডাক্ট করার কিছু আপনারা দেখতে পাচ্ছেন? এ নিয়ে কোনো চর্চা নেই।
কী করতে হচ্ছে, এই থেকে মানুষকে মন ভুলানোর জন্য হিন্দু মুসলমানের খেলা খেলো, তাহলে মানুষ এটাকে নিয়ে মেতে থাকে।